নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্প্রতি বাংলা বিধানসভা ভোট সমাপ্ত হয়েছে এবং তার ফলাফলও প্রকাশ পেয়েছে। বাংলার জনসাধারণ পুরনো সরকারকে সরিয়ে তার জায়গায় নতুন এক সরকারকে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তো তার জন্য আমি প্রথমেই নবনিযুক্ত সরকারকে অভিনন্দন জানাই। আমি সুপ্রিয় নাগ। আমি একদিকে যেমন শিক্ষক, অপরদিকে আমি একজন শিক্ষার্থী। পুরনো দিনগুলোতে বা বিগত কয়েক বছরে আমরা বাংলার শিক্ষা ব্যবস্থার যে হাল তা তো বলা বাহুল্য। বিশেষত আমি যদি কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর কথার দিকে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে তেমনভাবে পরীক্ষা নোটিফিকেশান বেরোয়নি, পরীক্ষা হয়নি, বা যে সামান্য একটা পরীক্ষা হয়েছে তার রেজাল্ট বের হতে দেখা গেছে এক দীর্ঘ প্রতীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অর্থাৎ দেখা গেছে প্রায় 3 বছর, 4 বছর বা কিছু ক্ষেত্রে 5 বছর পরেও কোনো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, যা একটা দীর্ঘ সময়। এছাড়াও বিভিন্ন পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি, করাপশান, সেটা তো খুব একটা বলার বিষয় নয়, সেটা তো সবাই দেখেছে, সবাই জানে। যার ফলস্বরূপ আমরা বিগত কয়েক বছরে বেশ কয়েকবার পিএসসি আন্দোলনে, পিএসসি অভিযানে গেছি এবং সেখানে আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তাদেরকে বলার চেষ্টা করেছি। লাস্ট কয়েক বছর ধরে আমি বারবার সেখানে গেছি এবং সেইগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপলোড করে জনসাধারণকে, সবাইকে সেগুলোকে জানানোর চেষ্টাও করেছি। কিন্তু সত্যি বলতে খুব একটা সুরাহা আমরা কিন্তু পাইনি। ফলে সেই সমস্যাগুলো কিন্তু এখনও রয়েই গেছে। তো আমি নবনিযুক্ত যে সরকার আপনারা গঠন করছেন, বাংলার মানুষ আপনাদের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার সুযোগ দিয়েছে। কাজেই আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আপনাদের তেমন কারোর প্রয়োজনই নেই, কারণ বাংলার মানুষ আপনাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সাথে সুযোগ দিয়েছেন। আপনারা যদি চান অনেক কিছু করতে পারেন, বাংলাকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারেন। আসলে প্রত্যেকেরই তো কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। তাই দেখুন, সমস্যা তো অনেক আছে। আজ আমি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত যে কথাগুলো সেগুলোই সামান্যভাবে বলার চেষ্টা করলাম। বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে বলবেন। যেহেতু আমরা এই সাথে যুক্ত, এই শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, ওই জন্যই আমরা শিক্ষা ব্যবস্থার নিয়েই আমি মূলত কথা বলার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সেই আশাটা আমাদের রাখবেন। প্রচুর পরিমাণে পরীক্ষার নোটিফিকেশান বেরোবে, সেই পরীক্ষা সঠিক সময়ে হবে এবং তার রেজাল্ট সঠিক সময় ডিক্লেয়ার হবে এবং সবচেয়ে বড় কথা, তাতে যেন দুর্নীতি না থাকে, স্বচ্ছতা যেন থাকে, সেই বিষয়টার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। যেসব বেকার ছেলেমেয়েদের চোখের জল বা যাই বেকার ছেলেমেয়েরা যে সমস্যার মধ্যে দিয়ে এতদিন অতিবাহিত করেছে, আশা করি আপনারা তাদের দুঃখটা বুঝবেন এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। ফলে বাংলার জনসাধারণ যে সুযোগটা আপনাদের দিয়েছেন, আশা করি আপনারা সেটাকে কাজে লাগাবেন এবং বাংলাকে এক তো ভালো জায়গায় নিয়ে যাবেনই, সাথে বাংলার শিক্ষা ব্যবস্থাটাও যেন একটা নতুন ধারা খুঁজে পায়, বাংলা শিক্ষা ব্যবস্থার মান যেন উন্নতি হয়, সেই বিষয়টার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে অবশ্যই সবটা করতে পারবেন। তো আশা করি বাংলার মানুষ আপনাদের থেকে আশাহত হবেন না। সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।